ভ্রমণ পিপাসু বাঙালিরা ঘোরার জায়গা হচ্ছে আগ্রা তাজমহল। আর এই তাজমহল ঘুরতে আসলে তো আগ্রা ফোর্ট ঘোরা হয়েই যায়। আর আজকে আমাদের আগ্রা ঘুরতে আসার দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনে আজকে আমরা আগ্রা ফোর্ট ঘুরবো। আগের ভিডিওতে আমি তোমাদের আগ্রা তাজমহল ঘুরিয়ে দেখেছিলাম, কিন্তু বন্ধুরা আগ্রা শুধু তাজমহল না, ঘোরার মতন অনেক জায়গা আছে, তার মধ্যে হলো আগ্রা ফোর্ট। আর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আগ্রা ফোর্ট সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো, তাই আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা আমরা চলে এসেছি আগ্রা ফোর্টে। তাজমহলে ছিলাম, তাজমহল থেকে এখানে আসার জন্য টোটো করে নিয়েছিলাম, 10 টাকা ভাড়া নিয়েছে জনপ্রতি। তো আমরা এখন এই আগ্রা ফোর্টে চলে এসেছি। তো এখন তো জানি না যে এখানে টিকিট লাগে কি লাগে না, তো দেখবো যদি টিকিট লাগে তো টিকিট কেটে ভেতরে প্রবেশ করবো। আচ্ছা, টিকিট কাউন্টার, এদিকে ফরেনার আর এদিকে ইন্ডিয়ান। তো আমরা এখন টিকিট কেটে নিয়েছি, জনপ্রতি নিয়েছে 50 টাকা, এই যে আমার টিকিট। তো এই টিকিটটা এখন চেক করেই ভেতরে প্রবেশ করব। আর ভেতরে কিন্তু অনেক সিকিউরিটি রয়েছে, তো চলো যাই। বন্ধুরা আমরা এখন রয়েছি আগ্রা ফোর্টে, আর এটা হচ্ছে প্রবেশদ্বার। তো এখন এখান দিয়ে আমরা প্রবেশ করব। আর এই সামনে রয়েছে একটা কুয়ো। কুয়োটা এখন বর্তমানে লোহার জাল দিয়ে বন্ধ করা আছে, যাতে কেউ প্রবেশ না করতে পারে। দেখো তোমাদেরকে ভালো করে দেখাই, কুয়োটা হচ্ছে প্রচুর গভীর। আর এই আগ্রা ফোর্ট থেকেই নাকি তাজমহলটা ভালোভাবে দেখা যায়। এখানে একটা ইটের ব্যানার রয়েছে, যেখানে লেখা রয়েছে রতন সিং কি হাভেলি। তার মানে ওই সামনে হয়তো রতন সিং এর হাভেলি রয়েছে। জায়গায় একটা কামান রয়েছে, কামানটা পুরোটাই লোহার। আর এই যে এখানে ব্যানারে লেখা রয়েছে ব্রিটিশ ক্যানন। আর এটা হচ্ছে খাসমহল। আমরা এখন খাসমহলে প্রবেশ করব। এই খাসমহলে প্রবেশ করলেই প্রচুর ঠান্ডা, চারিদিকে কিন্তু আজকে প্রচুর রোদ, কিন্তু তখনকার দিনে এই আর্কিটেকচার গুলো এত সুন্দরভাবে বানানো হতো যে মানে এখানে প্রবেশ করলেই প্রচুর ঠান্ডা হয়ে থাকে। দেখো, আর এই জায়গায় কত লোক এসে দাঁড়িয়েছে, কারণ বাইরে প্রচুর রোদ আর এই জায়গাটা একমাত্র ঠান্ডা জায়গা, তার জন্য এখানে এসে সবাই দাঁড়িয়েছে। আজকে কিন্তু প্রচুর বিদেশ থেকে এখানে ঘুরতে এসছে, মানে ভারতীয়র চেয়ে বেশি হচ্ছে এখানে বিদেশিরা ঘুরতে আসে। জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগছে আমার। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এই জায়গাটা দেখো, এখানে সব বিদেশ থেকে ঘুরতে এসছে, সবাই দলবদ্ধ হয়ে রয়েছে এই জায়গায়। এই একটা গেট, বাহ, জায়গাটা খুব সুন্দর। এই জায়গায় একটা গার্ডেনের মতো, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর সামনেই রয়েছে যমুনা নদী। আর তোমরা যে সামনে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, ওখান থেকেই আগ্রার যে তাজমহলটা সেটা দেখা যায়। তো চলো যাই একবার দেখি ওখান থেকে তাজমহলটা দেখা যায় কিনা। এই সেই জায়গা যেখান থেকে তাজমহলটা ভালো করে দেখা যায়। তো এখানে একটা জায়গা নয়, এই আশেপাশে কিন্তু অনেকগুলো জানলা রয়েছে, সেখান থেকে তাজমহলটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো সেটা আমরা দেখবো এখন। এখানেও প্রবেশপথ রয়েছে, এখান দিয়ে যাওয়া যায়, আবার এখান থেকে কিন্তু সুন্দরভাবে দেখা যায়। এই যে আমাদের তাজমহলটা দেখা যাচ্ছে, ভালো করে দেখা যাচ্ছে না, আবছা হয়েছে। সামনে রয়েছে যমুনা নদী, তোমরা দেখতে পাচ্ছ, আর ওই দূরে রয়েছে তাজমহলটা দেখা যাচ্ছে। তো এখান থেকে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না। বন্ধুরা আমরা এখন সব থেকে উঁচু অংশে যাব, যেখান থেকে তাজমহলটা খুব সুন্দর দেখা যায়। আর দেখতে পাচ্ছ সরু একটা রাস্তা, এই রাস্তা ধরেই কিন্তু সবাই লাইন ধরে উপরে যাচ্ছে এবং উপরে গিয়ে সবাই তাজমহলটা দেখবে। বন্ধুরা এই জায়গাটা হচ্ছে আগ্রা ফোর্টের সব থেকে বেস্ট ভিউ পয়েন্ট। তো এখান থেকে সব থেকে সুন্দর ভিউ দেখা যায়। এই সেই জায়গা, দেখো পুরো একটা গ্রাউন্ডের মতো, এখানে
অনেকটা স্পেস আছে। আর এখানে হয়তো কোনো একটা আসনের মতো একটা জায়গাটা, দেখো এখান থেকে কত সুন্দর লাগছে দেখতে। আর কতটা উঁচু দেখো, প্রায় 20 তলা বিল্ডিং এর মতো উঁচু ওই জায়গাটা। এখান থেকে যমুনা নদীটা খুব সুন্দর দেখা যাচ্ছে, তাজমহলটাও ভালো দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।